স্যার এভেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো মূলত সোলজার নিয়ে। তো মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা সোলজার। তো এই সিনেমাটা নিয়ে তোমাদের বারবার বলেছিলাম যে সোলজার কিন্তু দুটো ফেজের গল্প হতে চলেছে, যেটা বারবার আপডেট উঠে আসছে, এবং শাকিব খানকে এখানে আমরা মোটামুটি একটা ভিন্ন লুকে তো অবশ্যই দেখতে পাবো, এটা তো প্ল্যানিং করা হচ্ছে। বাট এর থেকে বড় একটা আপডেট উঠে আসছে যে মেগাস্টার শাকিব খানের সোলজার সিনেমায় মূলত 5 রকমের ডিফারেন্ট লুক থাকতে চলেছে। এবার একটা মানুষ যদি এরকম কাইন্ড অফ কিছু একটা ডেডিকেশনের সাথে কাজ করে, তো বোঝা যাচ্ছে যে মানুষটার মানে কি লেভেলের তার ডেডিকেশন বা কি লেভেলের সে ভাবনা চিন্তা করে সিনেমা নিয়ে। কারণ একটা সিনেমায় তাকে 5টা লুক যদি ক্যারি করতে হয়, এই বছরের মধ্যে মূলত তার কমসে কম 10টা ডিফারেন্ট লুকেতে তাকে মানুষ দেখতে পাবে। মানে বরবাদে মূলত 4-5টা লুকে ছিল, তাণ্ডবের মানে ক্যারেক্টার ভেরিয়েশন ছিল। তো সেরকমই এই সিনেমার ক্ষেত্রেও, সোলজার সিনেমার ক্ষেত্রেও আমরা 4-5টা লুকেতে আমরা শাকিব খানকে দেখতে পাবো, এটা একটা আপডেট উঠে এসছে। তো এই চরিত্রটা, এই ছবিটা, এটা একটা আলাদা রকমের ছবি হতে চলেছে। যেরকম আমরা এক্সপেকটেশন রাখছি, হয়তো তার থেকে বেশি বিয়ন্ড লেভেলের একটা সিনেমা হতে চলেছে। এবং যেরকম প্ল্যানিং করেছে মেকার্সরা এই সিনেমাটাকে নিয়ে, সেই জিনিসটা যদি ব্যাটে বলে হয়ে যায়, তাহলে দুর্দান্ত কিছু একটা সিনেমা পরিণত হতে চলেছে সোলজার। ইভেন বরবাদ বা তাণ্ডবের থেকেও সিনেমা হিসাবে অনেক বেশি এগিয়ে থাকবে। আমি জানি না এই সিনেমাটা বক্স অফিস কালেকশনে ওই বরবাদ রেকর্ড বা ওই তাণ্ডব রেকর্ড বিট করতে পারবে কিনা। কারণটা হচ্ছে, দেখো, এটা একটা আলাদা মরশুমের সিনেমা, আলাদা টাইমের সিনেমা। তো সেই সিনেমাগুলোকে মানুষ কতটা গ্রহণ করবে সেটাই হচ্ছে ব্যাপার। বাট একটা ওয়েব চলে ঈদের সময়, তো সেই ওয়েবে অনেকে পা দেয়, সেটা আমি জানি। বাট এই সময় যারা মেগাস্টারের আসল ফ্যান আছে, যারা সিনেমা লাভার আছে, যারা বাংলা সিনেমার দর্শক, তারা অবশ্যই সিনেমাটা দেখতে যাবেই। তো মূলত আমার মনে হয় সোলজার একটা ভালো কালেকশন করবেই, যেটা শাকিব খানের সিনেমার প্রতি মানুষের একটা আশ্বাস সমস্তই থেকেই থাকে। বাট 5টা ডিফারেন্ট লুক, মানে বোঝা যাচ্ছে যে মেগাস্টার শাকিব খান রিসেন্টলি একটা আপডেট উঠে আসে যে চোট পাওয়ার পরেও তাকে কিন্তু শুটিং ফ্লোরে বারংবার দেখা গেছে। তো সে সিনেমার শুটিং কোথাও গিয়ে থামায়নি এবং শুটিং ফ্লোরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবার দেখার যে হোপফুলি আগামী দিনে যেটাই হবে এই সিনেমার জন্য যেন ভালো হয়, এটাই চাইবো। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।